কি করছিস তুই এখানে শুয়ে শুয়ে? ঘুমোচ্ছিস? ঘুমানোর সময় নেই, ওঠ ওঠ, বিয়ে বাড়ির জন্য রেডি হতে হবে তো, ওঠ। এদিকে আয়, যেটা যেটা বলতে বলছি বল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। ভালোই আছো? আমিও ভালো আছি। আমিও ভালো আছি। গুচি মেয়ে দুয়া একটা নাকে বল, আমার কাকিমণিকে একটু বেরাস করছে, তাই আমরা এখন ভিডিওটা করছি। আমার কাকিমণি এখন একটু বেরাস করছে, তখন আমরা একটু ভিডিওটা করছি। দোকান কি আনবো? এক প্যাকেট নিয়ে মানিয়ে। গুড মর্নিং অল, তোমরা তো সবাই শুনেই নিলে বাচ্চাদের মুখ থেকে আজকে আমাদের এখানে বিয়ে বাড়ি আছে। আগের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমাদের এখানে বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, দীপকে? আচ্ছা ঠিক আছে, দেখিয়ে এসো। তো অনেকদিন পরেই তো আমরা বিয়ে বাড়ি পাচ্ছি একটা, ফাইনালি খুব আনন্দ লাগছে। যাই হোক, আর এখানে নাকি বিয়ের প্যান্ডেল হচ্ছে 6-7 বছর পর। তো বুঝতেই পারছো কিরকম হালে সব নিয়ে পালিয়ে এসেছে, সব ওই লাভ ম্যারেজ আর কি বলবো। যাই হোক, চলো তোমরা অপেক্ষা করো। আজকে ভাবছি যে সারাদিন ব্লগটা মানে প্রতিদিন তো বাড়িতেই দিচ্ছি, আজকে সেভাবে আর বাড়িতে খুব একটা শেয়ার করবো না, টুকটাক করবো, কিন্তু মেন তোমাদের সাথে শেয়ার করবো সেই সন্ধ্যার পর থেকে। বাট ওদের গায়ে হলুদ হবে যখন, যদি ডাকে তো তবে। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, প্রায় বৌদি বৌদি করে আমি ডাকি, বৌদিদের বাড়িতেই আমাদের ননদ হয়। ঠিক আছে চলো, বাকি আবার পরে কথা আমি বলছি। এখন বাচ্চাটা বায়না করছে ওরাই ক্যামেরা করবে, যার জন্য তোমাদের কেমন লাগছে বলো যে ওদের ক্যামেরা করাটা। তো আমার তো খুবই ভালো লাগছে, আমি তো কালকে হেসে হেসে মরি বাটুলের রকম দেখে। আর অনেকেই তো বাটুলকে মিস করছিলে, যার জন্য বাটুলকে দিয়ে ক্যামেরাটা করানো। আর রাতুল বাড়িতে আছে বলে প্রত্যেক দিন ওর মানে একটাই আশা যে কাকিমণির কাছে বলবো আমায় ক্যামেরা দাও, আমি ক্যামেরা করব। ঠিক আছে, বাচ্চাগুলোর জন্য একটা লাইক করে দিও। এত সুন্দর করে, এত আনন্দ করে, এত মস্তি করে যে ক্যামেরা করছে বাটুল, তাই না? গুড মর্নিং বলেছো? বলেছো বন্ধুদের? আর বিয়ে বাড়ি আছে বলে দিয়েছো? বলেছো? তুমি যাবে বিয়ে বাড়ি? কি পরে যাবে বিয়ে বাড়িতে? নতুন জিন্সের প্যান্ট পরবে আর নতুন জামা পরবে বাটুল। হ্যাঁ, আজকে নেগাল পাচ্ছ না লগা দিয়ে? ভগবান এতই ছোট বানিয়েছে, যার জন্য বড় একটা লগা নিয়ে আসতে হচ্ছে। বন্ধুরা একটা কথা বলি, শুনতে পাচ্ছ? সানায় কিন্তু বেজে গেছে। সানায় বাজিনি অবশ্য, এখনো গান কিন্তু শুরু হয়ে গেছে। আমি এটাই ওই বাড়ির মামিকে বলছিলাম যে যেমনই হোক আপনাদের বলুন, মধ্যবিত্ত হোক, হাই ফাই ব্যাপার হোক, কিন্তু গানটা আপনাদের বাজে। মানে একদম গরিবের সংসার হলেও কিন্তু সেখানে আমি দেখেছি যে গান বাজে। তার ভালো লাগছে, গ্রামে একটা বিয়ে বাড়ি, গান বাজনা ভালোই লাগছে। বাটুলের কেমন লাগছে? তোর কেমন লাগছে? বিয়ে বাড়ি হচ্ছে পাড়ায়, ভালো লাগছে? এটা কি ফুল বলে দাও তো বন্ধুদের? জবা ফুল। জবা ফুল, ঠিক আছে চলো ওখানে কাকিমণির কাছে ঠাকুরের কাছে রাখবে। পাশে রাখো, পাশে রাখো, পাশে রাখো, পাশে রাখো, পাশে, ওপরে নয়, পাশে পাশে। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও, চলে এসো। এই গানটা বাজছে, এই গানটা দিয়ে কালকে আমি একটা রিলস বানাচ্ছিলাম মাঠে, আর এই গানটা এখন দিয়েছে, তাই জন্য একটু মন খুলে গানটা গেয়ে নিলাম। ভালোই লাগলো গান। এই গানটা খালি কেমন করে বসবো বলো দেখি? বাপরে, এত জিনিসপত্র নিয়ে যাবো কোথায়? সে গাঁদা ফুল কাদের থেকে পেলে? ভাই এনে দিয়েছে। ওই যে এখানে এখনো অনেক রাখা আছে, আর ওই যে ওইখানে অনেক দিয়ে দিয়েছে। গাঁদা ফুলগুলো দেখতে কি সুন্দর, দেখো না, যেন মনে হচ্ছে সেই কদম ফুল। দেখো এর যে পাপড়িগুলো বেরিয়েছে কি সুন্দর, দেখো এমনি নর্মাল গাঁদা ফুলের মতন কিন্তু নয়। এই যে দেখো কি দেখতে কিউট লাগছে। এই যে পুজোটা আমি দিচ্ছি, যেন মনে হচ্ছে সে আগে যেরকম আমি পুজো দিতাম ঠিক সেরকম। তোমাদের বলেছিলাম না যে প্রদীপ জ্বালাটা নিয়ে, যে আমাকে কমেন্ট করেছিলে যে আগে ঠিক এইভাবেই মানে সাজানো গোছানো থাকতো। এই যে প্রদীপটা যখন আমি জ্বালাতাম, তেলটা দিয়ে দিয়েছি, প্রদীপটা যখন আমি জ্বালাতাম আর এই গাঁদা ফুলগুলো এরকম ছড়ানো থাকতো, দেখতে কি বলবো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও লাগতো। গাঁদা ফুলটা এমন একটা ফুল, মানে তোমার যেখানেই দেবে সেখানে সৌন্দর্যটাই আলাদা হয়ে যাবে। দেখো এখানটা আমি দিলাম তো প্রত্যেকদিন সাজানো থাকে, আর আজকের সাজানোটা একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে। এক দাদা ভাই কমেন্ট করেছে, তো দাদা ভাই বলেছে আসনটা একটু, পুজোর আসনটা একটু বড় করো।
তো আসন এটা বাড়িতে ছিল তাই এটা নিয়েছি। আর এখানে এই যে ঠাকুরের যে সেবা দেওয়া হয় জন্য আমাকে সে আসন নিতে বলেছে, অবশ্যই নেব, যখন কোথাও যাব দেখতে পেলে অবশ্যই নিয়ে আসবো। তো বলার জন্য থ্যাংক ইউ। আর আমিও এমনি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি ওই আসনগুলো নেব, তাই দাদা ভাইকে বলছিলাম যে এবার কোথাও যখন যাব আমাকে ওই দুটো আসন নিয়ে দিও। ঠিক আছে, চলো আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার তুলসী তলায় জলটা দিয়ে আসি। দিয়ে আসার পরে তারপরে শেয়ার করছি। আর আজকে শনিবার, স্বামীর মঙ্গলের জন্য একটু ভালো করেই সেবাটা দিয়ে দিলাম। বন্ধুরা এখন আমরা বিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। তখন বাড়িতে ছিলাম, অন্ধকার বলে দেখতে পাবে না আমাকে, এখানে অন্ধকার আছে। আমরা বিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। ওহ, এই মানুষটাকে রেডি করতে করতে আজকে আমার 9:20 বেজে গেল, 25 বেজে গেল। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এই যে অনেক অপেক্ষার পরে ফাইনালি একটা বিয়ে বাড়ি তো পেলাম। তো কি ওখানে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না। বর এসেছিল, রাতুলকে দিয়ে ক্যামেরা পাঠালাম, কিন্তু রাতুল ছোট, বুঝতেই পারছো, ও বরের কাছে ভিডিও না করে অন্য জায়গায় ভিডিও করতে ব্যস্ত। আর আজকে আমাকে কেমন লাগছে জানি, অত ভালো লাগছে না, তবুও বললাম। আর বাটুলকে কেমন লাগছে দেখি, বাটুল এসে, এই তো বাটুলকে কেমন লাগছে, ভালোই লাগছে। তো চলো, তো ঠিক আছে, চলো কতটা কি দেখাতে পারি দেখা যাক। বিয়ে তো শুরু হয়ে গেছে, আমরা বাড়িতে বসে আছি। দেখো অবস্থা ঘরের, দেখো এখন এগুলো এরামই ফেলে রেখে আমরা চলে যাচ্ছি। দেখো সেই যে সেই তাকালে সর্বনাশ। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়ে, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়, প্রেম হলে এক সুরে গান বেজে যায়। এতক্ষণ আমার বিয়ে বাড়িটা কম লাগছিল, আমার শুনতে শাশুড়ি মা চলে এসেছে, তাই জন্য পুরো হয়ে গেল। আমার বিয়ে বাড়িটার কোনো কমতি হলো সত্যি করে হাসি না দেখ না। আপনাকে বললাম একটা বেনারসি পরিয়ে দিই, বেনারসিটা পরলে তো ভালো হতো। দুজনে মিলে যদি বেনারসিটা পরতাম কত ভালো হতো, দিদা আর আমি একটা দুজনে মিলে। কি লাগবে? হ্যাঁ কি রে? এটা কি? ভালো, এটা ভালো লাগছে, ভালো। বলি রান্না কেমন হয়েছে? তারপর আর বলো। আমার শুক্তোটাই ভালো লেগেছে। আর তোমার বর কোথায়? এদিকে এদিকে বউ খাচ্ছে আর এদিকে স্বামী এদিকে। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে? এই এমনি রিভিউ নিচ্ছি। আরে আমরা তো মেয়ের দাদা, ওই জন্য রিভিউ নিচ্ছি। তো ভালো হয়েছে রান্না? আচ্ছা ঠিক আছে, কালকে 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 হ্যাঁ ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে যেখানে দাঁড়িয়ে আছি লোকের নাচ দেখতে, আমার বড় ওই দিক থেকে দেখছে, কেমন দেখতে ওই ওইখান থেকে
বাড়ির দিকে এলাম, খেতে বসে না লিপস্টিকটা উঠে গিয়েছিল, তাই জন্য লিপস্টিকটা একটু লাগাতে এলাম। তো যাই হোক যাবো আবার, তো কারো তো সঙ্গে যেতে হবে। দাদাভাই ফোন করেছিল, ফোন করে বলছে বাড়ি চলে গেছে। আমি বললাম হ্যাঁ, বলছে দেখতে পাচ্ছি না। আমি কেন আর যাবো না, যতই বলো কতদিন পরে একটা বিয়ে বাড়ি দেখতে পেলাম বা পেলাম, বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করলাম, আর ওখানে কিন্তু সেরকম কথা বলতে পারিনি। তাই ভাবলাম যে এইভাবে একটু বাড়িতে যাই, লিপস্টিকটা লাগিয়ে আসি আর তোমাদের সাথে কথা বলে নেবো। তো যাবো, যেতে মনটা খুবই ইচ্ছা করছে। তো মাকে বললাম, মা চিকুকে শুতে নিয়ে গেল, বলছে ওকে শোয়াই, তারপরে দেখছি। বলো আসল মজাটা তো পড়েই রইলো, খাওয়া দাওয়া তো হলো, বুড়ি ভোজটা তো হলো, এবারে একটু যদি নাচ না হয় কি ভালো লাগে। আমরা অবশ্য করবো না, সবাই করবে, একটু দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার কবে পাবো না পাবো বলো তো, তো যার জন্য তো চলো আবার ওখানে গিয়ে শেয়ার করবো।